নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঢেঁড়স আলুর তরকারি। নিরামিষ ঢেঁড়স আলুর তরকারি এভাবে রান্না করলে গরম গরম ভাত বা রুটি সব কিছুই কিন্তু খেতে পারবে। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি কি কি রান্নাতে মশলা ব্যবহার করলাম সেটা কিন্তু মিস হয়ে যাবে। আমি এখানে ঢেঁড়স আর আলু আগে থেকেই কেটে নিয়েছিলাম। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর ঢেঁড়সগুলো ছোট, তাই আমি কিন্তু গোটাই রেখেছি। এবার আমি এই রান্নার জন্য একটা মশলার ঘোল বানিয়ে নেব। এখানে একটা ছোট বাটির অল্প একটু জল নিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। প্রত্যেকটা মশলাই কিন্তু আমি অল্প পরিমাণে ব্যবহার করলাম। এবার আমি একটা মশলার ঘোল বানিয়ে নেব। এইভাবে মশলার যদি একটা ঘোল বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা ভালো আসবে। এবারে আমি মশলাটাকে একটা সাইডে রেখে দেবো। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি রান্নাটা সর্ষের তেলও করব, তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলেও রান্নাটা করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমে আমি রান্নার জন্য ঢেঁড়সগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কেটে রাখা ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢেঁড়সগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি আমি ঢেঁড়স ভাজবো না। ঢেঁড়সের গায়ে একটা হালকা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ঢেঁড়সগুলো ভেজে নিয়েছি। ঢেঁড়সের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি সমস্ত ভাজা ঢেঁড়সগুলো কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি আবারও প্রয়োজন মতো অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এই রান্নাতে কিন্তু ফোড়ন হিসাবে পাঁচফোড়নটাই ব্যবহার করবে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ফোড়নের সাথে নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নেব। মিনিট দুয়েকের মতো আমি আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দেব। লবণের সাথেই আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লবণ আর হলুদটা নাড়াচাড়া করে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর একটু সময় নিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি এখানে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আলুর সাথে আদা আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আগে থেকে তৈরি করা মশলার ঘোলটা দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে যে আমি এক্সট্রা জলটা ব্যবহার করেছি সেটা কিন্তু এভাবে কষানোর সাথে সাথে টানিয়ে নেব। মশলাটা আমি আলুর সাথে দেখো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। আর এক্সট্রা জলটাও কিন্তু আমি টানিয়ে নিয়েছি। এবার আমি রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার আমি একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর তোমরা রান্নাতে যে যেরকম ঝোল রাখতে চাও সেই রকম হিসাব করে জলটা দিয়ে দেবে। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে আলু ভালোভাবে সিদ্ধ হতে দেব। মিনিট 10-এর মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি নাড়াচাড়া করে দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেঁড়স নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। আর ঢেঁড়স ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। আবারও আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব।
মিনিট ৫-৬ মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি নাড়াচাড়া করে দেখে নেব ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ঢ্যাঁড়স বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, হালকা মশলায় ঢ্যাঁড়সের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।